খিদা লেগেছে। মুড়ি খাবি? না, মুড়ি খাবো না, ভাত খাবো। এখানে ভাত কোথায় পাবো রে? বললাম তো আমি মুড়ি খাবো না, আমাকে ভাত দাও। আপন জেদ করিস না বাবা, হাতে যে টাকা আছে ভাত খেতে গেলে ফুরিয়ে যাবে। না, রাগ করিস না বাবা, এটা শহর, এখনো জানি না কোথায় যাব, কি করব। স্বপন, যা তো বাবা, এই এই টাকাটা নিয়ে কিছু পাওয়া যায় কিনা দেখ। হ্যাঁ। ভাই 1 টাকা দুটো সিঙ্গারা দেন তো। 1 টাকা দিয়ে 2টা সিঙ্গারা পাওয়া যায়? এটা তোর বাপের হোটেল? ওই বেটা, বাপ তুলে কথা বলবি না, ইট দিয়ে মাথা ফাটিয়ে ফেলবো। এই বেলা ধর হালারে, বাইন্দার ছাড় ছাড় আমাকে। এই হালারে মারুম খেলা। কি হয়েছে? ছাড়, ও ছোট মানুষ, তুই তোর কাজে যা। তোর বাড়ি কোথায়? আলমডাঙ্গা। থাকিস কোথায়? ঢাকায় আজই এসেছি, আমার সাথে আমার মা আর ছোট ভাই আছে। চল দেখি তোর মা কোন জায়গায়। এই নে মা, 1 টাকা দিয়ে ঢাকা শহরে কিছু পাওয়া যায় না। ঢাকায় আত্মীয় বাড়ি এসেছিলে বুঝি? না খালা, কাজের সন্ধানে এসেছি, এখানে আমার আপন বলতে কেউ নেই। এত বড় শহরে এভাবে তোমাদের আসা ঠিক হয়নি। স্বামী বুঝি তালাক দিয়েছে? না খালা না, বছর 2 হলো উনি মারা গেছেন। তোমার ভাগ্য ভালো, আমার সঙ্গে দেখা হয়েছে। আমি তোমাকে কাজ ঠিক করে দেব, থাকার জায়গাও আমি দেব, কিন্তু কন্ডিশন আছে। প্রথম মাসের বেতন থেকে অর্ধেক টাকা আমাকে দেবে, আর যে বস্তিতে ঘর ভাড়া করে দেব সেই ঘর ভাড়া ঠিক মতো দেবে। রাজি? আচ্ছা, চলো আমার সাথে। তুমি খুব ভালো করেছো রহিমা খালা, আগের বয়টাকে তাড়িয়ে দিয়েছি, সারাদিন শুধু ঘুমায় আর কাজে ফাঁকি দেয়। আপনার কথা আমার মনে ছিল, ওকে পেয়ে সরাসরি আপনার কাছে নিয়ে এসেছি। আম্মা শহরে নতুন এসেছে, ডান বাম কিচ্ছু চেনে না, 2টা এতিম পোলা। শোনো বুয়া, মাসে 300 টাকা পাবে আর 1 বেলা খাবার পাবে, ঠিক আছে? জি আম্মা। আম্মা সারাদিন কিচ্ছু খাইনি, পোলা দুটো না খাওয়া, কিছু টাকা অগ্রিম দিলে উপকার হয় আম্মা। ঠিক আছে, দাঁড়াও। এই ঠিকঠাক মতো কাজ করবা, ফাঁকি দিবা না। আচ্ছা, নাও নেও। ভালো করে কাজ করবে, ফাঁকি দিও না কিন্তু। আচ্ছা, আসি আম্মা, ও কাল সকাল থেকে কাজে লেগে যাবে। এই চল চল। এই যে এই ঘরটা খালি পড়ে আছে, আজ থেকে তুমি তোমার পোলাপান লইয়া এই ঘরেই থাকবা। জি খালা। আর একটা কথা, বস্তির পোলাপানরা খুব একটা ভালো না, তোমার পোলা 2টার দিকে একটু নজর রাখো। আচ্ছা। দুই দোকানে চা। ওঠ ভাই, ওঠ 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 ভাই, ওঠ ভাই, ওঠ। ফাইটিং ফাইটিং রিভেঞ্জ ফাইটিং ফাইটিং রিভেঞ্জ ফাইটিং ফাইটিং রিভেঞ্জ ফাইটিং। স্বপন, কেন ওকে মারছিস? মা আপন আমাকে 2 বার মেরেছে। তাই বলে ছোট ভাইকে মারবি? দেখ স্বপন, তুই গ্রামে আমাকে জ্বালিয়েছিস, এখন শহরে এসে জ্বালাতে শুরু করেছিস। চল ঘরে চল, চল। তোদের কতবার বলেছি ওই বস্তির ছেলেদের সাথে মিশবি না। মা মারে, এবার মতো আমাকে মাফ করে দে। মা, এই পোটলাই কি? ওই বাসার আম্মা 2টা আপেল দিয়েছে। আপেল দাও না, আমি আপেল খাবো না। দাঁড়া বাবা, কেটে দিচ্ছি। আমার গাছ তো আপেল না দিলে আমি খাবো না। ওহো, আমি জানি তুই আস্ত একটা আপেল চাইবি। নে।
মা তুই খাবি না? না বাবা, আমি সাহেবের বাসা থেকে খেয়ে এসেছি। বুয়া, বুয়া, জুলিকে নাও তো, আর আমাকে এক কাপ চা দাও। চুনা পাখি, ময়না, আমার বুপুন পাখি, চুনা ময়না। কই দেখি তো আসেন তো মামুনি। নাও। হাসছে আবার। লক্ষ্মী শোনা। ওহো, বুয়া তুমি তো বেশ ভালো চা বানাতে পারো। আচ্ছা বুয়া, তুমি গ্রাম ছেড়ে শহর এলে কেন? ভাগ্য টেনে এনেছে। স্বপন আপনের বাবার মৃত্যুর পর দুটি সন্তানকে মানুষ করাই হচ্ছে আমার স্বপ্ন, তাই শহরে আসা। আমার এখানে যখন এসেছো ঠিক মতো কাজকর্ম করো, আমি তোমার ভালো মন্দ দেখবো। জি আম্মা, একটা কথা বলতে চেয়েছিলাম। কি কথা? আম্মা, সাহেবকে তো দেখলাম না, উনি কোথায় থাকেন? উনি যে কোথায় থাকেন সে খবর আজকাল আমিও ভালো করে জানি না। তোমরা ওদের ধরো, আমি শরীফ খানকে দেখছি। ও শরীফ খান, নইলে আমি গুলি করতে বাধ্য হবো। তোমার হাতে রক্ত? চুপ, পুলিশ। পুলিশ? না মানে ওই গুন্ডা। কথা লুকোবার চেষ্টা করো না। তোমার মুখ থেকে যে সত্য বেরিয়ে এসেছে, শত চেষ্টা করেও আমার কাছে তা ধামাচাপা দিতে পারবে না। বলো, কেন তোমাকে পুলিশ গুলি করেছে? সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? হ্যাঁ, দিতে হবে, কারণ স্বামীর ভালো মন্দ জানার অধিকার পৃথিবীর সব স্ত্রী আছে। হ্যাঁ আছে, তবে ব্যবসা বাণিজ্যের ব্যাপারে নয়। আজ আমি বুঝতে পারছি, পুলিশ যখন তোমার শত্রু, তাহলে তুমি সৎ পথে ব্যবসা করছো না, তুমি একজন স্মাগলার, কালোবাজারি। চুপ কর হারামজাদি! মরে যাবে। তোর ছেলেদের দেখার দায়িত্ব আমার, আর আমার একমাত্র মেয়ে জুলিকে দেখার দায়িত্ব তোর। আর শোন, যদি কোন রকম চালাকি করে এই বাড়ি থেকে পালিয়ে যেতে চেষ্টা করিস, তাহলে তোকে ওই বিবি সাহেবের মতো লাশ হয়ে যেতে হবে। কবির, লাশ গুম করে দাও। হে আল্লাহ, আমার ছেলেদের ছেড়ে আমি এখানে কি করে থাকবো? কি করে থাকবো? কি করে থাকবো? ভাইয়া, ভাইয়া, মা আসছে না কেন? তুই ঘুমা, মা এক্ষুনি চলে আসবে। ভাইয়া, আমার খিদে লেগেছে। খিদে লেগেছে? মা এখনো আসছে না। তুই ঘুমা ভাই, আমি এক্ষুনি আসছি। ও ভাই, 2টা পুরি দিবেন? আমার মায় কাজের থেকে আসলে দিয়ে দিমু। এইটা কি লঙ্গর খানা যে মাগনা পুরি দিমু? যা ভাগ আমার পো। এই কালাম, ধর আমার পুরে। চোরের বাচ্চা, চোর! এই যে এই যে এই যে মহাজন, ধরছি চোর। এই এই পোলাটারে মারস কে? শালা বেটা পুরি চুরি করছে। না নানি, মা তো এখনো ঘরে ফিরে নাই, তাই আপন কিরায় কানতে ছিল, বাকি চেলাম দিল না। পোলাপান মানুষ বোঝে নাই। চল, তোর মায়ে যে বাড়িতে কাম করে সেই বাড়িতে পৌঁছায়া দেই। চল।
শরীফ খানের বাড়ি, তোরা যা। তুমি আমাদের সাথে চলো না নানি। না রে, তোরা যা, আমার অনেক কাম। কে চেয়েছিল তাই ট্রাকে উঠে পালাতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু আমার বড় ছেলে ছাড়া আমরা কেউ ট্রাকে উঠতে পারেননি। শরীফ খান, আমি তো তাকেই খুঁজছি। এসো বোন, তুমি আমার সঙ্গে এসো। এসো। পুলিশ ওকে ডান। বস, পুলিশ। পুলিশ? তোমরাও পড়ে যাও। স্যার, সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে কাউকে পাওয়া যায়নি, সবাই পালিয়েছে। পালিয়ে যাবে? গুড, ভেরি গুড। পুলিশ ডিপার্টমেন্টের এই সিদ্ধান্তে আমি খুব খুশি হয়েছি। ভাইজান, তাই বলে ট্রেনিং শেষ করে আসতে না আসতে ও বাইরে চলে যাবে? হ্যাঁ মা, গোয়েন্দা পুলিশ অফিসারদের যে কোনো সময় বিশেষ দায়িত্ব নিয়ে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে হয়। তোমাকেও আমার সাথে যেতে হবে। যাবেই তো, এজন্য লোকে বলে পর কখনো আপন হয় না। দেখলে মা, মোনা কথাটা কত সহজে বলে ফেললো। আসলে আমাদের চলে যাওয়াটা মোনা সহজে মেনে নিতে পারছে না। সে আমি জানি মা, কিন্তু সামনে ওর পরীক্ষা, পরীক্ষাটা শেষ হয়ে যাক, তারপর আমাদের ওখানে গিয়ে বেরিয়ে আসবে। দ্যাটস রাইট। আপন, তোমাকে আমি আমার সন্তানের মতো করে বড় করেছি। আজ তোমার প্রতি আমার একটাই নির্দেশ, তোমার মাকে কোনোদিন কষ্ট দিও না। তোমাকে বুকে আগলে রেখে তিনি যেন স্বপনকে হারানোর কষ্ট ভুলতে পারেন। জি আঙ্কেল। এই রাখো রাখো। কিন্তু মরা, হ্যাঁ? দোষ ট্রাকটা ফুটতে গেল, সবকিছু লইয়া গেল। কোনো কিছু নেয়নি, সব কিছু আছে। আছে? কি আছে? কোথায় আছে? বুকের মধ্যেখানে আছে। এত বড় ট্রাক বুকের মধ্যে, আপনাকে সালাম করতেই হয়। ওই জায়গা ট্রাক না, দিল আছে, দিল। ভর্তারি আর কত কিছু আছে। নেপালি নেল পালিশ। আসেন, 2 নম্বর বসবো আমি। বসেন। দেখি।
বার্মান লিপস্টিক দেখিয়ে তোমারটা হবে ফ্রান্সের সেন্ট আরো কত কিছু আছে বলুন বলুন আপনাদের কোনটা চাই এই খবরদার খবরদার আমাকে স্মাগলার বলবে না আমি খুচরা মাল কিনি খুচরা মাল বিক্রি করি কে কোত্থেকে আনি সেটা আমি কি জানি হ্যাঁ? হ্যাঁ। নেবে না তা না হলে আগে বাড়ো বাড়া। আগে বাড়ো না তোরে ধৈর্য তা না আমার কি দোষ আমার কি দোষ স্যার দীর্ঘদিন যাবৎ এই এলাকার স্মাগলাররা পুলিশের চোখকে ফাঁকি দিয়ে ওপারের সীমান্ত পেরিয়ে ঠিক এই বিশ্ব রোড দিয়ে স্মাগলিং মালামাল হস্তান্তর হয়ে টেকনাফে প্রবেশ করে। স্যার স্মাগলিং এর ট্রাকটা ধরতে পারিনি স্যার। এইভাবে রং মেখে ঘুরে বেড়ালে ট্রাক ধরা তো দূরের কথা, ক্রিমিনালরাই তোমাদের ধরে নিয়ে যাবে। ডিউটিতে যাও। ওকে স্যার। কিরে পেচ্ছি? বড় ভাই আজ তুমি আমাদের সঙ্গে খেলবে না? আমি এখন ক্লান্ত, তোমরা খেলা করো। আচ্ছা মঞ্জু, জি বড় ভাই। গাড়ি থেকে মালগুলো নামে নিয়ে আয়। জি বড় ভাই। স্বপন, আজ আবার কি লুট করে এনেছিস? লুট? বড় ভাই লুটতরাজ করতে শিখিনি বাবা। যারা স্মাগলিং করে বিদেশি মাল দেশে এনে আমাদের দেশীয় মালামালের বাজার ধ্বংস করছে, আমি সেই কোটিপতি স্মাগলারদের বিদেশি মাল ছিনিয়ে এনেছি এই এতিমদের জন্য। কিন্তু এভাবে আর কতদিন ছিনতাই করে খাবার দিয়ে ওদের বাঁচিয়ে রাখবি? যতদিন না টুকায় নামে পরিচিত এই অনাথ মাসুমদের জন্য স্থায়ী একটা কিছু করতে পারে। লালা বাবা, একটা দুঃসংবাদ আছে। লালা বাবা, বড় ভাই আমাদের মালামাল লুট করে নিয়ে গেছে। ভাই কে সে বড় ভাই? কে সে বড় ভাই যে লালাকার মালামাল লুট করে নিয়ে যায়? জানি না লালা বাবা, জানি না। আমি জানতে চাই কে সে বড় ভাই? ওই বড় ভাই এখন কোনো সমস্যা না হয় লালা বাবা। তাহলে আবার কিসের সমস্যা? বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দা পুলিশ ইন্সপেক্টর আপন এসেছে এই এলাকার স্মাগলিং দমন করতে। আপন? গোয়েন্দা ইন্সপেক্টর আপন? এই যে মা, কি হলো? তুমি এখানে এসেও কাঁদছো? বুঝতে পেরেছি, এই আপেলই তোমার চোখে পানি এনে দিয়েছে। কই না তো। আমি তোমার কষ্ট বুঝি মা। 20টি বছর তুমি শুধু স্বপন স্বপন বলে গুমড়ে গুমড়ে কেঁদে বুক ভাসিয়েছ। আমিও তো ভাইয়াকে হারিয়ে তাকে খুঁজে পাবার জন্য ছুটে বেরিয়েছি। শহর থেকে শহরে খুনি সন্ত্রাসীদের উৎখাত করার জন্যে আইনের পথে পা রেখেছি মা। হ্যাঁ আপন, বাংলার এক দুঃখিনী মা হিসাবে আমিও চাই এদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, খুনি ক্রিমিনাল সন্ত্রাসীরা আইনের শাসনে শাসিত হোক, সন্তান হারা প্রতিটি মা আইনের আশ্রয়ে যেন ফিরে পায় তাদের হারানো সন্তান। যদি পারিস, যদি বেঁচে থাকে, তাহলে তাহলে আমার স্বপনকে খুঁজে বের করে আমার বুকে ফিরিয়ে দে আপন, আমার বুকে ফিরিয়ে দে।
জড়িয়ে ধরেছো? লাগছে তো। সাপটা যদি আপনাকে ছোবল দিয়ে বিষাক্ত করে দিত? আমার বন্দুকের বিষাক্ত গুলিতে সাপটাকে ঝাঁঝরা করে দিতাম। সে সাহসে যদি আপনার থাকতো তাহলে অপমান কেন? বিপদমুক্ত করার অপরাধে ওই বন্দুকের বিষাক্ত গুলি ছুঁড়ে আমার বুকটাকে ঝাঁঝরা করে দিন। হ্যাঁ, তোমাকে উপযুক্ত শাস্তি পেতেই হবে। জুলি, কি করছিস? চালান মেম সাহেব, চালান গুলি। আমি 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 তোমাকে আমি জানতাম মেম সাহেব আপনি আমার বুকে গুলি চালাতে পারবেন না। এরপরও যদি আমাকে আপনার শাস্তি দিতে ইচ্ছে হয় তাহলে ওই কালাপাড়ের অনাথ আশ্রমে সরাসরি চলে আসবেন। আমি এই তল্লাটে কিছু না হলেও ওই অনাথ আশ্রমের বড় ভাই। ওরে স্বপন, তুই কোথায় আছিস, কেমন আছিস জানি না। যতই দিন যাচ্ছে ততই তোর কথা মনে পড়ছে। আমি কি আর কোনো দিনই তোকে খুঁজে পাবো না বাবা, পাবো না। স্বপন, স্বপন, এভাবে কেন নিজের জীবন শেষ করে দিচ্ছিস বাবা? আমার আর বাঁচতে ইচ্ছে করে না বাবা, আমার বাঁচতে ইচ্ছে করে না। তুই কি ভুলে গেছিস এই অনাথদের কথা? তুই কি ভুলে গেছিস তোর অতীতের কথা? না বাবা না, আমি ভুলি নাই আমার অতীতের কথা। 20 বছর আগে গ্রামের সর্বস্ব হারিয়ে এক মমতা বয়ে মায়ের আঁচল ধরে শহরের বস্তিতে আশ্রয়ের কথা। আমি ভুলে যাইনি আমার অনাথ জীবনের কথা। ভুলে যাই নাই ছোট ভাই আপনের ক্ষুধার জ্বালা, একটি পুরী চাওয়ার অপরাধে চোরের অপবাদ আর নির্মম অত্যাচারের কথা। আমি আজও ভুলতে পারি কোটিপতি শরীফ খানের অত্যাচারে মা ও ভাইয়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা। তাই তো ওদেরকে বুকে আগলে রেখে ছোট ভাই আপনকে হারানোর দুঃখ যন্ত্রণার কথা ভুলে থাকতে চেষ্টা করছি। ওদের মাঝে আমি আমার ছোট ভাই আপনকে দেখতে পাই বাবা। আমি আমার ছোট ভাই আপনকে দেখতে পাই বাবা। আমি আমার ছোট ভাই আপনকে দেখতে পাই বাবা। দেখ না বাবা। বড় ভাই, বড় ভাই, মানিক, তোকে দেখে আমার খুব কষ্ট লাগে মানিক, খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে বাবা। বাবা স্বপন, আমার কষ্ট লাগে বাবা, আমার কষ্ট লাগে বাবা।
কত পানি বুকে বালু চর, সেইখানে আশা বেঁধেছি ঘর। আয় তোরা আয় রে বুকেরই ভিতর। তোমার ছোট ভাই, তুমি আমাদের বড় ভাই, তুমি ছাড়া পৃথিবীতে আর কেউ নাই। ও বড় ভাই, ও বড় ভাই। তোমরা আমার ছোট ভাই, আমি তোমাদের বড় ভাই। তোমাদের নিয়ে আমি বাঁচতে যে চাই। ও ছোট ভাই, ও বড় ভাই, ও ছোট ভাই। ও বড় ভাই। বড় ভাই, বড় ভাই, বড় ভাই, ওই বড় ভাই আমার মেয়েকে অপমান করবে, এ আমি কিছুতেই বরদাস্ত করবো না। ইয়েস ড্যাডি, ইয়েস। ওই কালা পাহাড়ের অনাথ বস্তির বড় ভাই আমাকে চ্যালেঞ্জ করেছে। এর প্রতিশোধ না নিলে আমি ওর কাছে হেরে যাব ড্যাডি, আমি ওর কাছে হেরে যাব। এই লালাখা জীবনে কোনোদিন হারেনি, আর তুমিও হারবে না আমার জননী। হ্যালো জনি। ইয়েস লালা বাবা। ওই রাস্কেল বড় ভাইয়ের সন্ধান আমি পেয়েছি। কালা পাহাড়ের অনাথ বস্তি থেকে যে কোনো মূল্যে ওই মস্তান বড় ভাইকে লালা ভবনে তুলে নিয়ে আয়। বড় ভাই, আমি আর এইভাবে হাঁটতে পারছি না বড় ভাই। ওদের মধ্যে আমি কবে হাঁটতে পারবো? বলো না বড় ভাই, বলো না বড় ভাই, বলো না বড় ভাই। ছবলে তুই তো সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছিস রে মালিক। বড় ভাই, বড় ভাই, তোরা এখানে কেন? লালা বাবার হুকুম, তোকে কুকুরের মতো বেঁধে নিয়ে যাবো। এই আর হাত তোলার চেষ্টা করিস না, তাহলে তোর অনাথ বাচ্চাকে মেরে ফেলবো। বড় ভাই আমাকে বাঁচাও বড় ভাই। আমার বড় ভাইকে ছেড়ে দিন, আমার বড় ভাইকে ছেড়ে দিন। লালাখা চামচারা, আমাকে বেঁধে এনেছিস কেন? ছেড়ে দিয়ে আমার সাথে মোকাবেলা কর, কর মোকাবেলা। ভেবেছিলি তোর কোনো তুলনা নেই, আজ প্রমাণ হয়ে যাবে তুই কত বড় মাস্তান বড় ভাই। বিগ ব্রাদার, বড় ভাই,
কিন্তু তুই তো জানিস না যে তল্লাটে লালা বাবা থাকে সে তল্লাটে বড় ভাইদের কোনো মূল্য নেই। লালা বাবার একমাত্র কন্যাকে বেইজ্জত করেছিস। জনি, ওর চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবার আমাকে দাও। বন্দুক দিয়ে বুকটাকে ঘায়ল করতে পারেননি মেম সাহেব, সামান্য চাবুক দিয়ে কি করবেন? তোমার ওই পিসটাকে রক্তাক্ত করে বুঝিয়ে দিতে চাই আমি লালা খার মেয়ে। থামুন মেম সাহেব, বেশি মারলে শুয়োরটা মরে যাবে। ওকে খুলে ছুঁড়ে ফেলে দিয়ে এসো। যাবার আগে একটি কথা জেনে রাখুন মেম সাহেব, আজ আমার শরীরে রক্ত ঝরিয়ে উপকার শব্দটা আপনি মুছে দিলেন। বনের হিংস্র সাপ আপনাকে ছোবল না মারলেও একদিন কোনো না কোনো বিষাক্ত সাপের ছোবল আপনাকে খেতেই হবে। স্বপন, বাবা স্বপন। মানিক, আমি যে আর হারতে পারছি না রে মানিক। না বড় ভাই না, ও কথা বলো না। তুমিও কি তাহলে আমার মতো হারতে পারবে না? না রে না, আমাকে যে হারতেই হবে। এই মাটি আঁকড়ে ধরে উঠে আমাকে দাঁড়াতেই হবে। আন্টি, আরে মোনা তুই? আন্টি বস। কেমন আছিস? ভালো, ভাইজান কেমন আছে? খুব ভালো। তোমার গোয়েন্দা পুলিশ অফিসার ছেলে কেমন আছে? ভালো। ভালো না চাই? ওর সাথে তুই খামো খারাপ করছিস মা, এ তো আপনি ডিউটি। আমিও আমার ডিউটি শেষ করে চলে এলাম আন্টি। বেশ করেছিস, পুরো ছুটিটাই এখানে কাটিয়ে যাবি। গাড়ি থামাও। লাটুন সাবধান, গাড়ি থেকে নামুন। লাটুন না, আমি একা। থামলেন কেন স্যার? শুনতে পাচ্ছ বনের ভেতর মেয়ে মানুষ চিৎকার করছে? স্যার, ওটা আপনার মনের মধ্যে বনের বাগে খাচ্ছে। Shut up! ওরা আমাকে মেরে ফেললো, বাঁচাও নিশ্চয়ই কোনো মেয়ে বিপদে পড়েছে। খোলো। বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও এসো। চলো। বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও তুমি আমার আগে যাও। বাঁচাও, ওরা আমাকে মেরে ফেললো, স্যার বাঁচাও। চলো, উঠো, 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 উঠো। আর না, না, এবার পড়ো। আমি আগে জানতাম তুমি পড়বে। কে? আমার নাম বন্যা। আমি একবার যাকে ধরি তাকে সহজে ছাড়ি না। আমার সাথে চিটিংবাজি? ছি 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 ছি, চিটিং বাজে কথা বলছেন কেন? নয়তো কি, বনের মধ্যে কেন আমাকে ধোকা দিয়ে নিয়ে এসেছো? সবার সাথে আমি এভাবেই ব্যবসা করি। ব্যবসা? কিসের ব্যবসা করো? এই আপনার ঘরে বউ আছে? বউ? হ্যাঁ, আমি বেচি নেপালি নেল পলিশ, বার্মার লিপস্টিক,
আর ফ্রান্সের সেন্ট। হয়েছে না কাম? তুমি স্মাগলিং করো? এই সাহেব, ঝটপট আমার মালগুলো কিনে নাও, নয়তো সবাইকে চিৎকার করে বলবো তুমি আমার ইজ্জত লুটে নেবার জন্য এই বনের ভিতর তুলে নিয়ে এসেছো। বাঁচাও! বাঁচাও! একদম ডিটিং দিয়া ফলাইছে। ছাড়ো ছাড়ো, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। দাম কত হয়েছে তাই বলো। 500 টাকা। ঠিক আছে, দিচ্ছি। বল্টো, বল্টো, তাড়াতাড়ি আয় 2 নম্বর। ওরে বাপ রে! চলো, থানায় নিয়েই তোমাকে দাম দেবো। এসো। বাহ, অ্যারেস্ট করে ফেলাইছে স্যার। আপনি পুলিশের লোক স্যার? বিশ্বাস করুন স্যার, আমি স্মাগলিং করি না। ওই বাজার থেকে নগদ নগদ কিনে এনে আমি ব্যবসা করি। হাবিলদার, ওকে থানায় নিয়ে চলো। না, স্যার, প্রমাণ পাইলেন স্যার? এই বন্যায় সেদিন আমাদের ঠোঁটে লিপস্টিক লাগাই দিছিল। চুপ, নিয়ে এসো। তাড়াতাড়ি আয়। হাবিলদার, ওকে সেলে ঢোকাও। না, ছাড়ো, তোমাদের কাছে ফাঁসি দেবো। বাবা পুলিশ। হাবিলদার! হাবিলদার না, এটা সব স্যার, পোকা। না স্যার, বিপদ। পরে করছি আমি। বিপদ? মহা বিপদ। চুপ। না, পোকা। এসো। দেখো বন্যা, তোমাকে আমি একটা শর্তে ছেড়ে দিতে পারি। কি শর্তে বলুন? পছন্দ হলে মানবো, না হলে মানবো না। এভাবে ধোকাবাজি করে স্মাগলিং এর মাল কারো কাছে বিক্রি করতে পারবে না। আর কারা স্মাগলিং করে তাদের খবরাখবর আমাকে এনে দিতে হবে। ঠিক আছে, দেব। এবার আমাকে ছেড়ে দিন। হাবিলদার, স্যার। ওকে ছেড়ে দাও। স্যার, কোথায়? কোথায় সিআইডি ইন্সপেক্টর? আসসালামু আলাইকুম খাঁ সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এ কি করলেন? এই মালা তো আপনাদের মতো নেতাদের গলায় মানায়। হতে পারি আমি এই তল্লাটের গরিব দুঃখী নিপীড়িত মানুষের বন্ধু, কিন্তু তুমি তো বাবা একজন দেশের সেবক। আমার অঞ্চলে স্মাগলিং দমন করতে এসেছো, এই যে আমার পরম সৌভাগ্য। এআইজিপি সাহেব আমাকে আপনার কথা বলেছেন, যদি আপনার সহযোগিতা পাই। তোমার হাতকে শক্তিশালী করব বলেই তো তোমাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিতে এসেছি। এই দেখো, কথায় কথায় তুমি বলে ফেললাম। আপনি আমার মুরব্বী, অবশ্যই তুমি বলবেন। খুব খুশি হলাম বাবা, খুব খুশি হলাম। তা কাল আমার লালা ভবনে এসে এক কাপ চা খেয়ে গেলে আরো খুশি হতাম। আসবো, অবশ্যই আসবো। আজ তাহলে চলি ইন্সপেক্টর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। মোনা, তুমি এখানে কিভাবে আসলে? আর আমার জিপে বা কিভাবে উঠলে? কাল রাতেই পৌঁছেছি। এসেই শুনলাম তুমি নাকি ভীষণ ব্যস্ত, ঘরে ফেরার নিয়ম কানুন মানো না, তাই ছুটে গিয়েছিলাম তোমার থানায়। যেতেই দেখি তুমি জিপে চড়ছো, আর অমনি তোমার চোখ ফাঁকি দিয়ে জিপে উঠে পড়লাম। তারপর চলন্ত জিপে আমার চোখ দুটো চেপে ধরলেন। Correct. দেবো এক থাপ্পড়। আরে আরে, থাপ্পড় দিলে ব্যথা পাবো তো।
মা, মা, কি রে আপন? দেখো মোনার কাণ্ড। এই নতুন জায়গায় এসেও ওর দুরন্তপনা শেষ নেই। কি করবে বেচারি? হ্যাঁ। সারাদিন তোর অপেক্ষায় অস্থির হয়ে থানায় ছুটে গেল। আমি যদি থানায় না যেতাম আন্টি, তাহলে দেখতে তোমার ছেলে অন্য কোথাও ফিল্ডিং মারতে, না না, ডিউটিতে যাচ্ছিল। তাই তো যাচ্ছিলাম, দিলে তো তুমি আমার সব মাটি করে। দেখো আপন, তুমি এসেছো স্মাগলার দমন করতে, আর আমি এসেছি তোমাকে টাইট করতে। আমাকে টাইট করবে? ফের যদি বাংলোর বাইরে বেরিয়েছো, তাহলে হাতে পায়ে শিকল বেঁধে ঢাকায় পার্সেল করে দেবো। পার্সেল করে দিবে? দুষ্টু মেয়ে। অসৎ পথে টাকা উপার্জন করলে অসৎ লোকেরা তো ইজ্জতের উপর হামলা করবেই। মুখ সামনে কথা বলুন ইন্সপেক্টর, আমি ব্যবসা করে টাকা কামাই। রাখো তোমার বড়াই। আজ তোমাকে আইন উদ্ধার করেছে, কাল উদ্ধার করবে কে? রাখুন আপনার আইন। সেদিন আমার খেটে খাওয়া বাবার হাত কেটে পঙ্গু করে দিয়েছিল ওরা, সেদিন কোথায় ছিল আপনার আইন? সমাজের আরো 10টা মেয়ের মতো আমারও তো ভালোভাবে বাঁচার ইচ্ছে ছিল। আমিও তো ঘর বেঁধে স্বামী সংসার নিয়ে সুন্দর জীবন যাপন করতে চেয়েছিলাম, কিন্তু কেন কেন আমি এই পথে এসেছি জানতে চান? আসুন আমার সাথে। আসুন। চলো। বাবা দেখুন, আমার বাবার দুহাত কেটে ওরা কিভাবে বেকার করে রেখেছে। আপনার হাত দুটো কেটেছে কে? শুনবেন বাবা, শুনবেন। আজ থেকে 10 বছর আগে সমুদ্রে তখন উত্তাল ঢেউ। সমুদ্র তীরে মাছের খাঁচে মাথা নিয়ে নামতেই 3 জন লোক আমার সামনে এসে দাঁড়ালো। ছাড়, ছেড়ে দে আমাকে, ছাড়, ছাড়, না 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 না। একজন আমাকে দূরের জাহাজ থেকে স্মাগলিংয়ের মাল ট্রলারে করে নিয়ে আসার প্রস্তাব দিলে আমি কিছুতেই রাজি হইনি। ওরা আমাকে জোর করে পানিতে নামিয়ে নির্মম ভাবে আমার হাত দুটো কেটে ফেলে। তারপর থেকে মাহারাই বন্যাকে নিয়ে দরিয়ার বানের পানির মতো আমি ভাসছি বাবা। জানি না এই হতভাগীদের কি হবে। আপনি এভাবে কাঁদবেন না, শুধু এইটুকু আমাকে বলুন, ওই 3 জনের কারো নাম আপনার জানা আছে? কাউকে আপনি চেনেন? না বাবা না, কারণ নাম আমি জানি না, কাউকে আমি চিনিও না, কাউকে আমি চিনি না, কাউকে আমি চিনি না, কাউকে আমি চিনি না। শুনলেন তো আমার বাবার কাহিনী। তারপর থেকে জীবন বাঁচাতে এই ব্যবসা শুরু করি। এসো মা।
বসো। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, নো প্রবলেম। সালাম আলাইকুম খাঁ সাহেব। ওয়ালাইকুম আসসালাম। না না, এখনই কিছু বলা যাবে না। 16 বছর আগে সেই চাকরানে কি তাহলে ইন্সপেক্টরের মা? খাঁ সাহেব, উনি আমার মা। আরে এই কথাটা আগে বলবে তো। ভাবি সাহেবা, আপনি বসুন 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 বসুন। ও হাই ড্যাড। হাই বেটা। জুলি এত বড় হয়েছে। কোথায় যাচ্ছিস মা? সমুদ্র পাড়ে আজ আমাদের একটা দারুণ প্রোগ্রাম আছে। ড্যাড, ওনাদের তো চিনতে পারলাম না। ও হলো সিআইডি ইন্সপেক্টর আপন, আর উনি হলেন ওর মা। হ্যালো আন্টি। হাই ইন্সপেক্টর। হ্যালো। দূর থেকে সাগর পাড়ে আপনাদের বাড়িটা দারুণ সুন্দর লাগছিল। সুন্দরকে কাছ থেকে দেখলে আরো বেশি সুন্দর লাগবে ইন্সপেক্টর। জি? জুলি ঠিকই বলেছে, বাড়ির পেছনটা জুলি ওর মনের মতো করে সাজিয়েছে। যা মা, ইন্সপেক্টর আপনকে দেখিয়ে নিয়ে আয়। আসুন ইন্সপেক্টর। শিওর। মা, তুমি একটু বসো। এই ছোট লোকের বাচ্চা, 16 বছর পর আমার এখানে তোর ছেলেকে নিয়ে আবার কোন মতলব এসেছিস? মুখ সামলে কথা বলো শরীফ খান। পোশাকে আশাকে পরিবর্তন হলেও ভেবেছ আমি তোমাকে চিনতে পারিনি? লালা খারুপি, তুমি সেই শরীফ খান। চুপ, একদম চুপ। ভেবেছিস ছেলেকে পুলিশ ইন্সপেক্টর বানিয়ে অতীত ঘটনার প্রতিশোধ নিবি? হ্যাঁ, প্রতিশোধ। ভুলে যেও না, তুমি আমারই চোখের সামনে তোমার স্ত্রীকে হত্যা করেছো, আর তোমারই কারণে আমি আমার স্বপনকে হারিয়ে ফেলেছি। ভুলে যা, সবকিছু ভুলে যা, নয়তো তোর এই ছেলের লাশ নিয়ে তোকে ঢাকায় ফিরে যেতে হবে। না না, মা, কি হলো ভাবি সাহেবা? মা কি হয়েছে তোমার? কি হয়েছে? আমার মাথাটা কেমন যেন করছে আপন। নিশ্চয়ই ভাইয়ার কথা মনে করেছিলে। চলি খাঁ সাহেব। কিন্তু বাবা, একটু চা নাস্তা? আর একদিন এসে খাবো। চল। চলো মা। তুই এত ভাবিস না তো বাবা, আমি এখন ভালোই আছি। মোনা, তুমি একটু ঘরে যাও। মা, ওই লালা খাকে তুমি আগে কখনো চিনতে? না না, কখনো তোমার সাথে পরিচয় ছিল? না। সবকিছু ভুলে যা, নয়তো তোর ছেলের লাশ নিয়ে তোকে ঢাকায় ফিরতে হবে, নয়তো তোর ছেলের লাশ নিয়ে তোকে ঢাকায় ফিরতে হবে, নয়তো তোর ছেলের লাশ নিয়ে তোকে ঢাকায় ফিরতে হবে। কি হলো মা, চুপ করে আছো যে? না, বলো। না আপন না, তার সাথে আমার কোনো পরিচয় নেই, তাকে আমি চিনি না, জানি না। ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত হও, বিশ্রাম নাও। মা কি তাহলে আমার কাছে কোনো কিছু লুকোচ্ছে? আরে দেখি ভাই, দেখি দেখি, শোনেন। ও, আপনি সেই মেম সাহেব? মনে হচ্ছে পুরো রাজ্যটাই আপনার। আরে ওই রূপসী রাজকন্যারা, নামেন। আরে নামেন, নামেন, আরে নামেন, নামেন। বলছি, আরে, চুপ। এই।
এই যুগে সেকালে রাজা বাদশাহ রাজকন্যা সেজে গরিব মানুষের ভাগ্যকে তুলে বেসে দেওয়ার খেসারত আজ আপনাকে দিতেই হবে। চুপ! ছাড়ো আমাকে, ছাড়ো বলছি, বাঁচাও, বাঁচাও, ছাড়ো। কিসের কথা? কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? জাহান্নামে, ছাড়ো বলছি, জাহান্নামে! চিৎকার করো, জোরে চিৎকার করো। ছেড়ে দাও। এই, আস! নাম, এই লম্বু, এই লম্বু, নাম, নাম। ছাড়ো আমাকে। ওঠ, চল। ছাড়ো আমাকে। ছাড়বো না। ছাড়ো বলছি, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? কোথায় নিয়ে যাচ্ছ? জাহান্নামে। চোরের বাচ্চা, ওই মস্তান বড় ভাই আমার জুলিকে তুলে নিয়ে গেছে। বল, কোথায়, কোন দিকে নিয়ে গেছে? ভাঙা পাহাড়ের দিকে ছুটে যাচ্ছিল লাল বাবা, তারপর কোথায় কোন দিকে গেছে আমরা তো হদিস পাইনি। আমার মেয়েকে যে কোনো মূল্যে উদ্ধার করতে হবে। আপনি যদি বলেন ওই অনাথ বস্তিতে হামলা করে এর জবাব দিয়ে দেই। না, পুলিশের কাছে আমার ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে। বরং পুলিশকে ইনফর্ম করে জুলিকে উদ্ধার করার ব্যবস্থা করতে হবে। রাইট। ছেড়ে দাও বলছি। ছাড়ো, ছাড়ো আমাকে। ব্যাটালিয়ান, ওর হাত পা বেঁধে ফেলো। তাড়াতাড়ি, তাড়াতাড়ি। এই, ধরবে না, ধরবে না আমাকে। একদম চুপ। তুমি চুপ। এই, তুই চুপ। এই, এই, তোমরা যাও, তোমরা যাও, তোমরা যাও। আমাকে এভাবে হাত পা বাঁধার উদ্দেশ্য কি? বন্দি দশা, কষ্ট যে কত নির্মম আমি তো আপনাকে তিলে তিলে বুঝিয়ে দিতে চাই। কি কি বলতে চাও তুমি? তোমরা যাও। এই, যাবে না তোমরা? যাবে 100 বার। আস্তে আস্তে সব বলবো। কাপুরুষের মতো একটা মেয়েকে বেঁধে রাখতে তোমার লজ্জা করে না? লজ্জা, লজ্জা! সেদিন যখন আপনার বাবার পোশাক কুত্তারা আমার সন্তানদেরকে জিম্মি করে আমাকে দড়িতে বেঁধে টেনে হেসড়ে নিয়ে গিয়েছিল, সেদিন সেদিন আমার লজ্জা লাগেনি? আজ আমি তো আপনার পায়ে বেঁধে দিয়েছি সামান্য লতা পাতা নুপুর, তাতে লজ্জা? হ্যাঁ, তাতে লজ্জা? চুপ করে বসে থাকো। এই, তোরা ম্যাম সাহেবকে পাহারা দে, আমি কিছু খাবার নিয়ে আসছি। এই, একটা জানোয়ার ছোট লোক আমার জন্য খাবার নিয়ে আসবে আর আমি সেটা খাবো? তো থামো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে বড় ভাই নামে কেউ থাকে? পুলিশ আমার এখানে, তাহলে নিশ্চয়ই ওরা আমার স্বপনকে ধরে নিতে এসেছে। কি হলো, কিছু বলছেন না যে? না না, বড় ভাই বলে এখানে কেউ থাকে না। এই দেখুন, এই অনাথ বাচ্চাগুলোকে আমিই দেখাশোনা করি। এই অনাথ আশ্রমে এতিম শিশুরা এইভাবে বাস করে? আপেল কলা আনি যদি বড় ভাই, তুমি খাবে না? এই চল চল, গুন্ডে এসেছে, ওদিকে পালাই। জুলি, জনি, জলদি আমার বাঁধন খুলে দাও। তোমাকে এই করেছে বড় ভাই? ভেরি স্যাড, ভেরি স্যাড। তাড়াতাড়ি খুলো। তাহলে তো আমারও কিছু চাই।
বড় ভাইকে ওরাই মেরেছিল। এই চল বড় ভাইকে খবরটা দিয়ে আসি। কাল যে গুন্ডাটা এসেছিল ও আবার এসেছে। জলদি চলো। বাচ্চারা মেম সাহেব, আপনার ক্রিমিনাল বাবা রক্ষক রায় আপনার ভক্ষক হয়ে গিয়েছিল। আমাকে চাবুক মেরে যেদিন আপনি রক্তাক্ত করেছিলেন সেদিনই বলে এসেছিলাম সুযোগ পেলে ওরে আপনাকে ছোবল দেবে। আমি চাই না আমার জন্য কোন আপনার বদনাম হোক। যান, আপনাকে মুক্ত করে দিলাম। ব্যাটালিয়ন দাঁড়াও, আমার বাবার পোষা কুকুরদের হাত থেকে আমাকে বাঁচিয়ে যে মহত্বের পরিচয় তুমি দিয়েছো, সত্যি আমি তোমার কাছে কৃতজ্ঞ। সেদিন উপকারের বদলে অপরাধ মনে করে যে অমানসিক নির্যাতন আমি তোমার উপর করেছিলাম, সেটা ছিল আমার অহংকার, দম্ভ। বড় ভাই, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। মেম সাহেব, এই পৃথিবীতে ধনীদের উপকার করার জন্য গরিবদের জন্ম, আর গরিবদের অত্যাচার করার জন্য ধনীদের জন্ম। কেন শুধু শুধু মাপ চেয়ে আপনার অহংকার আর দম্ভকে ছোট করতে চাইছেন? যান, বাংলোকে গোসল করে মুছে ফেলুন আমার উপকারের চিহ্ন। আমি তোমার কাছে হেরে গেছি বড় ভাই। আমি আপনার কাছে অত সহজে হার মানব না মেম সাহেব। আমি তোমাকে ভালোবাসি বড় ভাই, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে
ভালোবাসি। চুপ চুপ, এই পিঠে এখনো চাবুকের দাগ মুছে যায়নি মেম সাহেব। আপনাদের মতো বড় লোকদের ভালোবাসা বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। আমি তোমাকে মেরে ক্ষত বিক্ষত করেছি, তার প্রতিশোধ নাও। আমাকে তুমি শাস্তি দাও। না মেম সাহেব, না না, আমার এই বুকে এমন কোনো পাষাণ বাঁধেনি যে অবলানাকে শাস্তি দেব। ঠিক আছে, তুমি যখন আমাকে ক্ষমা করবেই না, আমি নিজেই আমার প্রায়শ্চিত্ত করব। আমি নিজেই আমার প্রায়শ্চিত্ত করব। মেম সাহেব, এ কি করছেন আপনি? এ কি করছেন আপনি? যেদিন তোমাকে আঘাত করিনি, আমি যে আমাকে আঘাত করেছিলাম, আমাকে আঘাত করেছিলাম। মেম সাহেব, আমাকে তুমি ফিরিয়ে দিও না বড় ভাই, ফিরিয়ে দিও না। মেম সাহেব, জানি পাথরের ধ্বনি দিলে প্রতিধ্বনি ফিরে আসে, কিন্তু আমি তো পাথর নয় জুলি, মানুষ। তাই তো তোমার ধ্বনিতে প্রতিধ্বনি না দিয়ে পারলাম না জুলি, পারলাম না। বড় ভাই, জুলি, জুলি, এতদিন একা ছিল মনটা, আজ বাজলো প্রেমের ঘন্টা। এতদিন একা ছিল মনটা, আজ বাজলো প্রেমের ঘন্টা। এতদিন একা ছিল মনটা, আজ বাজলো প্রেমের ঘন্টা। কত যে সুখের হলো এ মিলন, হৃদয়ে হৃদয়, নয়নে নয়ন। এতদিন একা ছিল মনটা, আজ বাজলো প্রেমের ঘন্টা। এতদিন একা ছিল মনটা, আজ বাজলো প্রেমের ঘন্টা।
জীবন তোমায় দিয়েছি আমি প্রাণটা ও এতদিন একা ছিল মনটা, আজ বাজলো প্রেমের ঘন্টা। পাশে এখন পাবো তোমায় দিন রাত 24 ঘন্টা ও এতদিন একা ছিল মনটা, আজ বাজলো প্রেমের ঘন্টা। এতদিন আজ বাজলো প্রেমের ঘন্টা। ওই মস্তান বড় ভাইয়ের কাছে তোর পরাজয় মানেই আমার পরাজয়। বল জুলি কোথায়? বল আমার মেয়ে কোথায়? ড্যাডি, আমি এসে গেছি ড্যাডি। জুলি, মা জুলি, এ কি অবস্থা হয়েছে তোর? যাকে আমি মাস্তান বলে চাবুক মেরে রক্তাক্ত করেছিলাম, সেই কালা পাহাড়ে বড় ভাই আমাকে তুলে নিয়ে সসম্মানে বন্দি করেছিল। আর আর তোমার এই লম্পট জনি আমাকে উদ্ধার করার নামে আমার ইজ্জত লুটে নিতে চেয়েছিল। লালা বাবা, এ কি করছে? শুয়োরের বাচ্চা, তুই আমার মেয়ের গায়ে হাত দিয়েছিস, তোকে আমি শেষ করে ফেলবো, তোকে আমি শেষ করে ফেলবো। লালা বাবা, আমার কথা শোন, আমার কথা শোন, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। ড্যাডি, মামনি, কুকুরটাকে আচ্ছা করে মুগুর মেরেছো। মা ঘরে গিয়ে কাপড়টা পাল্টে ফেল। আচ্ছা। ও জানো ড্যাডি, বড় ভাই না সত্যি খুব ভালো। বড় ভাই খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। মস্তান বড় ভাই আমার মেয়ের মাথাটা গোলা করে দিয়েছে। এই খোলা পানিতেই আমাকে মাছ শিকার করতে হবে। ডাঙ্কো, বলুন লালা বাবা। কালা পাহাড় থেকে মস্তান বড় ভাইকে আমার হেডকোয়ার্টারে নিয়ে আয়। যদি আসতে না চায়? বলবি কালা পাহাড়ে অনাথ অ্যাপার্টমেন্ট গড়ে তোলার জন্যে ওর সাথে জরুরি আলাপ আছে। জি তাই হবে। হ্যাঁ, এই বস্তিতে এতিমদের জন্য পাকা দালান হবে? আরে কি বলছেন? তবে আর বলছি কি বড় ভাই, আপনি আবদার করলে হাসপাতাল, স্কুলও গড়ে দিতে পারেন। তা তা আমাকে কোথায় যেতে হবে? ওই লাল পাহাড়ের চূড়ায়। ছল চাতুরি হলেও ওদের স্থানে আমাকে যেতেই হবে। চলুন। লালা বাবা, বড় ভাই। ওয়েলকাম, ওয়েলকাম বিগ ব্রাদার। দাঁড়িয়ে আছো কেন? বসো বাবা। আমার জুলির মুখে তোমার অনেক সুনাম শুনেছি। আমার এই বিশাল সাম্রাজ্যের দায়িত্ব তোমাকেই বুঝে নিতে হবে। চুপ করে আছো কেন? কোটি কোটি টাকা তোমার হাতের মুঠোয় এসে যাবে। তুমি হবে এদেশের বিগ ব্রাদার। শরীফ খান, প্রস্তাব যখন দিয়েছিস তোদের দলে ঢুকে তোর নাম নিশান আমাকে মুছে ফেলতে হবে। বলো বিগ ব্রাদার, তুমি আমার প্রস্তাবে রাজি? আমাকে কি করতে হবে? টেকনাফ টু বার্মা, বার্মা টু টেকনাফ, এপার ওপারের সমস্ত ব্যবসা আজ থেকে তোমার নিয়ন্ত্রণেই হবে। বলো, তুমি রাজি? আমি রাজি লালা বাবা।